আচ্ছা, কখনো কি ভেবেছেন বাংলাদেশে জন্ম নেওয়া ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৯০ জন মানুষ সারা জীবন কষ্ট করেও কেন গরিবই থেকে যায়? হয়তো আপনি প্রতিদিনই এমন কিছু মানুষ দেখে থাকবেন। সকালে ঘুম থেকে উঠেই চোখে ক্লান্তির ছাপ নিয়ে কেউ ছুটছে কাজে, ভিড় ভর্তি বাসে ছুটছে কাজের উদ্দেশ্য, কেউ দোকানে হিসাব করছে, কেউ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে সকাল থেকে রাত পর্যন্ত করছে কাজ, একমাত্র লক্ষ্য জীবিকা। দিন শেষে সবাই ক্লান্ত হয়ে ঘরে ফিরে চোখ বন্ধ করে স্বপ্ন দেখে, কতদিন এমন চলবে? মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চলতেই থাকে, কিন্তু তাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু একটা প্রশ্ন কখনো কি মাথায় আসে, এত পরিশ্রম করার পরেও কেন তাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসে না? তারা কি অলস? তারা কি কাজ করে না? তাহলে সমস্যা কোথায়? আবার একই সময়ে অল্প সংখ্যক কিছু মানুষ খুব সাধারণ অবস্থা থেকে অসাধারণ জায়গায় পৌঁছে যায়, আর অন্যরা একই জায়গায় আটকে থাকে। আসলে এর পিছনে আছে একটা অদৃশ্য ফাঁদ, একটা এমন ফাঁদ যেটা আমরা প্রতিদিন দেখছি, কিন্তু কেউ বুঝতেই পারছি না। আজ আমরা সেই ফাঁদগুলোর কথাই বলবো। এই পৃথিবীতে মানুষ গরিব হয়ে জন্মায় না, বরং ধীরে ধীরে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল অভ্যাস আর কিছু ভুল চিন্তার কারণে মানুষ নিজের অজান্তেই গরিব জীবনের মধ্যে আটকে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ভুলগুলো প্রায় সবাই করছে, আপনি, আমি, আমাদের আশেপাশের মানুষ। কিন্তু এর মধ্যে একটা ভুল সবচেয়ে বেশি আমাদের জীবন নষ্ট করে দেয়, আর সেই ভুলটা শুরু হয় আমাদের চিন্তা থেকে। কারণ বাস্তবতা হলো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের সবচেয়ে বড় পার্থক্য টাকায় থাকে না, পার্থক্যটা শুরু হয় তাদের চিন্তার ধরন থেকে। একটা ছোট উদাহরণ দিই। ধরেন দুজন মানুষ আছে, দুজনেই একই শহরে থাকে, একই ধরনের সমস্যার মধ্যে বড় হয়েছে, এমনকি দুজনের আয়ও প্রায় একই। কিন্তু কয়েক বছর পর দেখা গেল একজন মানুষ ধীরে ধীরে নিজের জীবন বদলে ফেলেছে, আর অন্যজন ঠিক আগের জায়গাতেই রয়ে গেছে। কেন এমন হয়? কারণ একজন মানুষ সমস্যা দেখলে ভাবে এটা থেকে বের হওয়ার উপায় কি, আর অন্যজন ভাবে আমার ভাগ্যটাই খারাপ। এই একটা চিন্তার পার্থক্য ধীরে ধীরে পুরো জীবন বদলে দেয়। কারণ যখন একজন মানুষ সব কিছুর জন্য ভাগ্যকে দোষ দেয়, তখন সে আর নিজেকে বদলানোর চেষ্টা করে না, আর তখনই শুরু হয় একটা অদৃশ্য কারাগার, যেটার নাম গরিব মানসিকতা। গরিব মানসিকতা মানে শুধু টাকার অভাব না, গরিব মানসিকতা মানে ছোট করে চিন্তা করা, নিজের স্বপ্নকে শুরু হওয়ার আগেই মেরে ফেলা, নিজেকে বারবার বলা এটা আমার দ্বারা হবে না। আর ধীরে ধীরে এই কথাগুলোই মানুষের জীবনের বাস্তবতা হয়ে যায়। কারণ একটা জিনিস মনে রাখবেন, মানুষ প্রথমে হারে তার মাথার ভেতরে, তারপর হারে বাস্তব জীবনে। কিন্তু এখানেই শেষ না, কারণ আরেকটা ফাঁদ আছে যেটা আজকাল প্রায় সবাইকে ধ্বংস করছে। এমন একটা ফাঁদ যেটা মানুষ নিজের হাতে নিজের জীবনে ঢুকিয়ে নিয়েছে, আর সেই ফাঁদের নাম সময় নষ্ট করার আসক্তি। এখন আসি আজকের সবচেয়ে বড় সমস্যার দিকে, আমাদের সময় নষ্ট করার অভ্যেস। ধরেন একজন মানুষ প্রতিদিন মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে কাটাচ্ছে ৩-৪ ঘন্টা। শুরুতে মনে হয় একদম ছোট সময়, কিন্তু হিসাব করলে দেখা যায় ১ বছরে সেটা দাঁড়ায় প্রায় ১,০০০ ঘন্টা, যা ৪২ দিনের সমান। জীবন পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পড়াশোনা, স্কিল শেখা বা নতুন অভ্যাস গড়ার সময়ও এতে নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, মানুষ নিজের এই সময় নষ্ট হচ্ছে বুঝতেই পারে না। শুধু স্ক্রল, শুধু ভিডিও, শুধু লাইক, শুধু কমেন্ট, এবং ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। এখন ভাবেন তো, যদি আপনি প্রতিদিন ২-৩ ঘন্টা শুধু নিজের উন্নতির জন্য ব্যবহার করেন, ৫ বছরের মধ্যে আপনি কোথায় পৌঁছাতে পারবেন? আর যদি শুধু সময় নষ্ট করেন, তাহলে একই ৫ বছরে আপনি কোথায় থাকবেন? এটা ভাবলেই ভয় লাগে, তাই না? এভাবে কখনো চিন্তা করে দেখেছেন? এভাবেই আপনি নিজের হাতে নিজেকে অসফল হওয়ার পথে ঠেলে দিচ্ছেন। যদি নিজেকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, তাহলে একটু একা বসে কথাগুলো চিন্তা করে দেখবেন। আপনার জীবন থেকে কত মূল্যবান সময় আপনি মোবাইলে হারাচ্ছেন, যে সময় আপনি নিজেকে ১% হলেও উন্নত করতে পারতেন, নিজের সুন্দর ভবিষ্যতের জন্য। এবং এই সময় নষ্টের ফাঁদের সঙ্গে জড়িয়ে আসে আরেকটা ভয়ঙ্কর ফাঁদ, কমফর্ট জোন, যেটা আমরা আজকে আলোচনা করব। এখানেই শুরু হয় জীবনের সর্বশেষ ধ্বংসকেন্দ্র। এখন আসি সেই ফাঁদে, যেখানে অনেকেই ফেঁসে যায়, কমফর্ট জোন। মানুষ স্বপ্ন দেখে বড় কিছু করার, কিন্তু নিজের নিরাপদ সীমার বাইরে বেরোতে চায় না। শুরুতে মনে হয় আমি চেষ্টা করব না, সমস্যা না হলে ভালো। কিন্তু আসলে এই নিরাপদ জায়গা একটা অদৃশ্য কারাগার। ধীরে ধীরে মানুষ আটকে যায় স্বপ্ন, সুযোগ আর সম্ভাবনার বাইরে। এবং এই ফাঁদের সঙ্গে জড়িয়ে আসে বাংলাদেশের বাস্তবতা, সীমিত চাকরির সুযোগ,
প্রতিযোগিতা, উচ্চশিক্ষার চাপ, এই সব মিলে মানুষকে বঞ্চিত করে বৃহৎ স্বপ্নের পথে যাওয়ার থেকে। কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য কথা বলবো, এই পৃথিবীতে কেউ আপনার জীবন বদলাতে আসবে না, না সরকার, না পরিবার, না সমাজ। আপনাকেই বদলাতে হবে। যদি আজ আপনি সিদ্ধান্ত নেন যে করে হোক নিজেকে পরিবর্তন করবেন এবং প্রতিদিন নিয়মিত নিজেকে একটু একটু করে উন্নত করেন, 5 বছর পরে দেখবেন আপনি একটা নতুন জীবনে চলে যাবেন। তাই আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন, চিন্তা ভাবনায় বড় হন, সময়কে নিজের বন্ধু বানান, নিরাপত্তার বাইরে ঝুঁকি নিতে শিখুন, নিজেকে বিকাশের সুযোগ দেন। মনে রাখবেন, যে সিদ্ধান্ত আপনি আজ নেবেন তার প্রভাব আপনার জীবনে পরবর্তী 5-10 বছর পর্যন্ত থাকবে। মনে রাখবেন, গরিব হওয়া সমস্যা নয়, গরিব মানসিকতা, সময় নষ্ট করা, কমফর্ট জোন, এই তিনটেই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যারা এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে তারা হয় সেই 10% মানুষ যারা জীবনকে বদলে দেয়। আপনি কি সেই 90%-এর মধ্যে থাকতে চান, নাকি সেই 10%-এর অংশ হয়ে জীবনকে পরিবর্তন করবেন? আপনার সিদ্ধান্ত আজই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন। ধন্যবাদ।